হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটার নাম হচ্ছে আলুর কুলচা। তো আলুর কুলচা বানানোর জন্য প্রথমে আমরা একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ চিনি। তারপর হালকা উষ্ণ গরম জল দিয়ে সেই চিনিটাকে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা মেলাচ্ছে ততক্ষণ আমরা কিন্তু ইস্ট দেব না। চিনিটা মেলানোর পরে তারপর আমরা 2 চামচ ইস্ট দিয়ে দিয়েছি আমি। ইস্টটা ভালো করে মেখে নিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা না, 15 থেকে 20 মিনিট মতো হলেই হবে। তারপর 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি আমি। সেখানে স্বাদ মতো নুন, একটু তেল দিয়ে আর ওই যে ইস্টটা আমি ঢাকিয়ে রেখেছিলাম সেইটা আমি এবার এখানে দিয়ে দেব। এইটা দিয়ে ভালো করে মাখতে হবে। পরে যে জলটা আমি অ্যাড করব সেটা হচ্ছে কোনো গরম জল নয়, এমনি নর্মাল জল, ঠান্ডা জল। তো এইটাকে আমি ভালো করে মাখবো। এটা কিন্তু খুব শক্তও মাখবে না। এম, মানে খুব শক্ত না মাখলে কি হবে, এটা খাস্তা হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারবে যে আমি কিভাবে মাখছি আর কতটা নরম থাকছে। ভালো করে মেখে নিতে হবে। যতটা মাখবে ততটা কিন্তু ভালো হবে। এ- এবার একটা কড়াইতে তোমরা যে কোনো একটা কন্টেনার ইউজ করতে পারো, বাট আমি এইটা আমার কাছে ছিল, তো সেইটা আমি কড়াইতে তেল দিয়ে তারপর ওই মেশানো ময়দাটা দিয়ে দিয়েছি। তারপর ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে নেব। তারপরে এইটা আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো। ওই যে ফুটোটা ছিল ওটা টুকরো ময়দা নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। তোমরা যে কোনো প্রেসার কুকার হোক, যার যেটা অ্যাভেলেবেল আছে সেটা ইউজ করবে। তারপর আগে থেকে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। আলুটা আমি পেস্ট করে নিয়ে স্বাদ মতো নুন, 1 চামচ আদা বাটা, পেঁয়াজ, চাট মশলা আর চিলি ফ্লেক্স দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তারপর ওই যে ময়দাটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। আমি আগে বলতে ভুলে গেছিলাম, ময়দাটা 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ ময়দাটা আমার বেশ খানিকটা ফুলে গেছে। তারপর সেটাকে আরো কিছুক্ষণ ঢাকা খোলার পরে আরো 5 মিনিট মতো আমি এটাকে ময়দাটাকে আরো ভালো করে ডলে ডলে মেখে নেব। তো মাখার পরে এইভাবে গোল করে ময়দাটাকে আমি কেটে নিয়েছি। তারপর ওই আগে থেকে যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম ওই আলুর পুরটা আমি ওই ময়দার মধ্যে দিয়ে দেব। ময়দার মধ্যে দেখতেই পাচ্ছ যে আমি কেমন করে কাজটা করছি, তো সেইভাবে করবে। আর করে তারপর এইভাবে বেলে নিতে হবে, একটু ময়দা দিয়ে বেলে নিয়ে, খুব পাতলাও না খুব মোটাও না, বেলে উপর থেকে একটু কালো জিরে দিয়ে দেবে। কালো জিরে দিয়ে তোমরা এটাকে আর আরেকবার বেলে নেবে। তো তোমরা ধনেপাতাও ব্যবহার করতে পারো, বাট আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি ধনেপাতা দিইনি। আর তারপর কড়াই গরম করে একটু জল দিয়ে এটা 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে, ভালো করে ফুলে যাওয়ার পরে এপাশ ওপাশ বাটার লাগিয়ে একটু ভেজে নেব। আর আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেখানে তোমরা আরো কিছু মশলা চাইলে অ্যাড করতে পারো, ধনেপাতা ও অ্যাড করতে পারো, যার যেটা ইচ্ছে। তো এইটা ভাজা হয়ে গেছে, এবার এপাশ পেছন সাইডে ভাজা হয়ে গেছে, এবার এই পাশটাও আমরা ভেজে নেব। বাটা দিয়ে একটু ভেজে নিয়ে ভালোই হবে। তো ভেজে নেওয়ার পরে আমাদের রেডি। তোমরা এমনিও এটাকে খেতে পারো, খুবই ভালো লাগবে। একদিন বাড়িতে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। আর কমেন্ট করে প্লিজ জানাবে তোমরা যে বাড়িতে বানিয়ে খেয়েছো তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে প্লিজ জানাবে। আর থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আর খুবই নরম হয়েছে এটা, তোমরা ডিনার বলো, ব্রেকফাস্ট বলো, সন্ধেবেলার টিফিন বলো বা অফিসে নিয়ে যাওয়ার জন্য খুবই দারুণ হবে, খুবই ভালো। সো বাই বাই।